বাংলাদেশ বিমানের প্রশিক্ষণরত যে বিজিআই F7 বিমানটি রয়েছে সেই বিমানটি আজকে দুপুর আনুমানিক 1:06 উড্ডয়মান হয় এবং 1:30 সেটি আসলে বিকট দুর্ঘটনা ঘটে পরবর্তীতে মাইলস্টোন স্কুলের উপরে পড়ে এবং পরবর্তীতে সেখানে স্কুলের উপর পড়লে প্রায় আনুমানিক 19 জন সেখানে নিহত হয় এবং এখন পর্যন্ত 50 জন শিক্ষার্থীর অধিক কিন্তু আহত হয় এবং এই ঘটনায় কেন্দ্র করে যখন বিকট শব্দ হয় তখন এলাকাবাসী এখানে এসে মানে দ্রুত ছুটে আসার পর কিন্তু তারা এখানে এই ঘটনার মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে প্রায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরাতে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের 8টি টিম কাজ করে যাচ্ছে এবং এখানে বেসরকারি অর্থাৎ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্কাউট এবং বাংলাদেশ BNCC শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এখানে রেড ক্রিসেন্টের শিক্ষার্থীরাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। দর্শক আমরা যে এসে এখানে ফায়ার সার্ভিস কিন্তু ব্রিফিং করেছে এবং সেই ব্রিফিংয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছে এবং প্রায় 50-এর অধিক আহত হয়েছে এবং এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং যারা এখনো ভিতরে আটকে পড়েছে তাদেরকে কিন্তু এখনো উদ্ধার কাজ করার জন্য কিন্তু স্থানীয় মানুষ, সেনাবাহিনী, পুলিশ এবং রেড ক্রিসেন্ট BNCCর শিক্ষার্থীরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। দর্শক এই আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মাইলস্টোন স্কুল থেকে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে। দর্শক আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ বিমানের যে প্রশিক্ষণরত যে বিমানটি রয়েছে সেটি আজকে 1:06 প্রশিক্ষণের উদ্দেশ্যে আকাশে উড্ডয়মান হয় এবং পরবর্তীতে সেটি কিছুক্ষণ চলার পর প্রায় 1:30 বিধ্বস্ত ঘটে অর্থাৎ উত্তরা মাইলস্টোন যেই ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের উপরে বিধ্বস্ত ঘটে এবং এই ঘটনায় বিকট শব্দ হয়ে প্রায় সেখানেই প্রাথমিক পর্যায়ে একজনকে মৃত ঘোষণা করলো। পরবর্তীতে প্রায় আনুমানিক 3টার সময় ফায়ার সার্ভিসের এক ব্রিফিং এর মাধ্যমে ফায়ার সার্ভিস নিশ্চিত করে যে আনুমানিক 19 জন নিহত হয়েছে এবং 50 জন কিন্তু আহত হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ হসপিটাল CMHPG, বার্ন ইনস্টিটিউট হসপিটাল এবং ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং পার্শ্ববর্তী যে সকল হসপিটাল রয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে এখানে এই ঘটনাটি আসলে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং এই ঘটনার কেন্দ্র করে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব কিন্তু এখানে আসলে কাজ করে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে। দর্শক আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আসার পর থেকে কিন্তু আমরা এখানে যারা উপস্থিত ছিল বা যারা এসেছে তারা এই ঘটনাটিকে যে ঘটেছে সেই ঘটনাটিকে খুব আসলে আকস্মিক বলে দাবি করেছে এবং এই ঘটনার সাথে কোনো ষড়যন্ত্র জড়িত আছে কিনা সেটিও প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তাহলে দেখতে পারবেন যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম কিন্তু এখানে আসছে এবং তারা গুরুত্বের সাথে কিন্তু এই বিষয়টিকে কাজ করে যাচ্ছে এবং এলাকাবাসীর পক্ষ থেকেও কিন্তু কাজ করে যাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ দেশের অধিকাংশ মানুষ এই ঘটনা দেখার জন্য ঘটনাস্থলে এসে কিন্তু উপস্থিত হয়েছে এবং উত্তরা মেট্রো স্টেশনের যে সকল এলাকা রয়েছে এবং যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো এলাকাবাসী বন্ধ রেখেছে শুধুমাত্র এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে
দর্শক, যাতে করে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এবং তাদেরকে সঠিক চিকিৎসা পায় এমন পরিলক্ষিতেই কিন্তু তাদেরকে সে হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে রাস্তা বন্ধ করা হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যাদেরকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তাদেরকে ক্রেন এনে কিন্তু তাদেরকে ভিতরে গিয়ে কিন্তু তাদেরকে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা 6টা বাজে এবং দুপুর 1:30টার পর থেকেই কিন্তু এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের টিম যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছে এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা যাদেরকে সম্ভব, যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে কিন্তু হসপিটালে পাঠানো হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভ থেকে এবং এই ঘটনা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই সিচুয়েশনে যে পাচ্ছে এটা আলহামদুলিল্লাহ। আপনিও যাইতে পারেন, আপনি ভাইজান সমস্যা, আমি বাইরে রাখছি, সমস্যা দিবে না, একবারও বাপারি করা ঠিক হয়ে যাবে। একবারও বাহর করা যাবে, বুঝে দর্শক, আজকে বাংলাদেশ বিমানের প্রশিক্ষণরত একটি বিমান 1টা 6 মিনিটে উড্ডয়মান হলে পরবর্তীতে কিছুক্ষণ চলার পর সেই বিমানটি অর্থাৎ আনুমানিক একটা 30 মিনিটে উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে ছাদে বিধ্বস্ত হয় এবং বিকট শব্দ হয় এবং সেই ঘটনার পরবর্তীতে কিন্তু অনেক শিক্ষার্থী এবং সেখানে থাকা প্রায় অনেক মানুষ গুরুতরভাবে আহত হয় এবং অনেকের শরীর কিন্তু পুড়ে যায় এবং এখানে এই ঘটনায় প্রাথমিকভাবে একজনকে নিহত ঘোষণা করা হলো। আনুমানিক 4টা বাজে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছে এবং আনুমানিক 50 জন আহত হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত যারা জীবিত আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হসপিটাল যেমন CMH এবং বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটাল সহ পার্শ্ববর্তী যে সকল হসপিটাল রয়েছে সেখানে তাদেরকে পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে তাদের যে সকল ট্রিটমেন্ট প্রয়োজন তা গ্রহণ করা হচ্ছে এবং আমরা এখানে আসার পর থেকেই দেখেছি যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিতি হয়েছে এবং এই ঘটনার আসলে যে ঘটেছে সেই ঘটনাটিকে আকস্মিক বলেও দাবি করেছে এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে এই ঘটনাটি আসলে কোনো আকস্মিকভাবে হয়েছে কিনা বা এর সাথে কোনো ষড়যন্ত্রের জড়িত রয়েছে কিনা সেটি প্রশাসনকে খতিয়ে দেখে তা নিশ্চিত করতে হবে এমনটি দাবি করেছে অনেকেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন প্রায় কয়েক হাজার মানুষ এখনো এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো কিন্তু সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং স্কাউটের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং যারা ভিতরে আটকা পড়ে রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার কাজের জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছে। দর্শক, আজকে দুপুর 1টা 30 মিনিটে বাংলাদেশ বিমানের প্রশিক্ষণরত একটি বিমান রাজধানীর উত্তরাতে বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সহ প্রায় আনুমানিক 19 জন নিহত ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় প্রায় আনুমানিক 50-এর অধিক মানুষ আহত হয়েছে এবং যারা এখন গুরুতরভাবে আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হসপিটালে এবং পার্শ্ববর্তী যে সকল হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং
প্লেন বিধ্বস্তের ঘটনায় যে বিকট শব্দ এবং যে আগুন ফুলকা উঠেছে সেই ঘটনায় কিন্তু অধিকাংশ যারা আহত হয়েছে অধিকাংশ আহতরাই কিন্তু শরীর প্রায় পুড়ে গেছে। তো তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এখানে এসে যারা ঘটনাটি দেখেছে তাদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি বিষয়টি, এবং তাদের পক্ষ থেকে যে ঘটনাটি ঘটেছে তারা বিষয়টিকে আকস্মিকভাবে দেখছে এবং এই ঘটনার সাথে কোনো ষড়যন্ত্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রূপালী বাংলাদেশের ফেসবুক থেকে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য, এবং আজকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে।